আসসালামু আলাইকুম। মাইলস্টোন কলেজের ছেলেমেয়েগুলোর এই লাশের মিছিল, ঝলসে যাওয়া এই শরীরের আত্মচিৎকার আসলে সহ্য করার মতো না, কলিজারা ছিঁড়ে যাচ্ছে। তবে একটা বিষয় দেখে খুব কষ্ট লাগলো, সেটা হচ্ছে মাইলস্টোন কলেজের মতো একটা প্রতিষ্ঠানের আইডি কার্ডে বাচ্চাদের ব্লাড গ্রুপের কোনো তথ্যই নাই, এমনকি গার্ডিয়ানের ফোন নাম্বারটা পর্যন্ত রাখে নাই কর্তৃপক্ষ। তাহলে এই বালের আইডি কার্ড দিয়ে কি করবে? আইডি কার্ডে যদি ব্লাড গ্রুপটা দেওয়া থাকতো, দ্রুতই ব্লাড ম্যানেজ করা যেত। গার্ডিয়ানের সাথে যোগাযোগ করার ফোন নাম্বারটা পর্যন্ত আইডি কার্ডে রাখে নাই। ধিক্কার জানাই প্রতিষ্ঠানকে। মাস শেষে মোটা অঙ্কের টাকাটাই এরা শুধুমাত্র নিতে পারে। এত বড় গুরুত্বপূর্ণ এই বিষয়টাও তাদের চোখে পড়ে নাই। ব্লাড গ্রুপ জানা না থাকায় যত সময় ব্লাড কালেক্ট করতে না পারায় যদি একটা বাচ্চাও মারা গিয়ে থাকে, সেই বাচ্চার দায়ভার কে নেবে? কলেজ কর্তৃপক্ষ কখনোই এই দায় এড়িয়ে যেতে পারবে না। আর যুদ্ধ বিমানের প্রশিক্ষণ ঢাকার মতো জনবহুল শহরে কেন নিতে হবে রে ভাই? বড় বড় নদী, বঙ্গোপসাগরীয় এলাকার মতো ওপেন স্পেসগুলোর উপর কি ঠাড়া পড়ছিল? আর মান্দাতার আমলের এই যুদ্ধ বিমান যেগুলো জাদুঘরে রাখার মতো কন্ডিশন, 2025-এও এসে সেগুলো দিব্যি ব্যবহার করতেছে। আমাদের হুশ আসলে কবে হবে? কিচ্ছু বলার নাই ভাই। আল্লাহ মাইলস্টোন কলেজে পড়ে যাওয়া বাচ্চাগুলোর উপর রহম করো, তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার মতো শক্তি দাও, আর আমাদেরকে মানুষ বানাও, যেন নিজেদের উপর আরোপিত দায়িত্বগুলো অন্তত ঠিকমতো পালন করতে পারে। চোখের সামনে বিমান দুর্ঘটনা। কত নম্বর রোডে? আমার মিরপুরে মিরপুরে? মিরপুর পল্লবী। মিরপুর পল্লবী। আচ্ছা, ভাই আমরা এই ভাইয়ের বাসা মিরপুর পল্লবী। মাইলস্টোনে আগুন লেগে দগ্ধ হয়েছে। যদি কেউ চিনতে পারেন অবশ্যই জানাবেন। ঢাকা মেডিকেল বানিয়ে ঢাকা মেডিকেলে, হ্যাঁ।